জিনারিয়া হাওর দেখেন বাইরা, কিছু করার নাই। এই যে চোখের সামনে আমাদের সামনে ভেঙে গেল, কিছু করার নাই। সুনামগঞ্জে জিনারিয়া বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ, দিশেহারা হাওরপাড়ের কৃষক। সুনামগঞ্জে অব্যাহত পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ভেঙে গেছে গুরুত্বপূর্ণ জিনারিয়া বাঁধ। এর ফলে প্রবল বেগে হাওরে পানি ঢুকতে শুরু করেছে, যা মুহূর্তেই তলিয়ে দিচ্ছে হাজার হাজার একর ফসলি জমি। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ে ঘরবাড়ি ও শেষ সম্বল হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন হাওরপাড়ের কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে আজ ভোরে জিনারিয়া বাঁধের একটি বড় অংশ ধসে যায়। মুহূর্তের মধ্যে পানি আশপাশের গ্রামগুলোতে ঢুকতে শুরু করে। হাওরের প্রধান ফসল বোরো ধান কাটার ঠিক আগমুহূর্তে এই বিপর্যয় কৃষকদের মুখে কেড়ে নিয়েছে হাসি। শত শত বিঘা জমির আধাপাকা ধান এখন পানির নিচে। বসতবাড়ি প্লাবিত, নিচু এলাকার বহু ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। গ্রাম্য সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় অনেক এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভুক্তভোগী এক কৃষক আর্তনাদ করে বলেন, তারা চিহ্ন সারা বছরের খোরাকি এই জমিতেই ছিল। বাঁধ ভেঙে চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন আমরা খাব কি আর চলব কিভাবে? বাঁধ নির্মাণে গাফিলতি ছিল কি না তা নিয়ে অনেক গ্রামবাসীর মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানিয়েছে, পানির প্রবল স্রোতের কারণে বাঁধ মেরামতের কাজ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। সতর্কবার্তা: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে হাওর অঞ্চলের অন্যান্য দুর্বল বাঁধগুলোও ঝুঁকির মুখে রয়েছে। জিনারিয়া বাঁধ ভেঙে যাওয়া সুনামগঞ্জের কৃষিজীবী মানুষের জন্য এক বড় আঘাত। বন্যা কিচ্ছু নাই।